বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্ব দিতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান হুইপ কমলের। এবং চট্টগ্রামের পাহাড়তলী ও টেকনাফে পুলিশের পৃথক অভিযানে ৬ জন গ্রেফতার। আসসালামু আলাইকুম। বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বর্তমান সরকার গণমাধ্যম কর্মীদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। এ সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্ব দেওয়ার জন্য গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান হুইপ কমল। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএফইউজের সিনিয়র সহসভাপতি শহীদুল আলম, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক সহ অনেকে। চট্টগ্রামের পাহাড়তলী ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনি জানান, ভোরে পুলিশের একটি দল বাহারছড়ার শিলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ২ জনই হেলাল মোর্শেদ বদরুজ সিন্ডিকেটের সদস্য বলে স্বীকার করেছে বলে জানান তিনি। অন্যদিকে নগরীর সরাইপাড়া বনরূপা আবাসিক এলাকা থেকে কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী শামীম প্রকাশ ওরফে মাস্ক শামীম সহ ৪ জনকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাদের গ্রুপের ভিতরে এলাকার কিছু বাচ্চা ছিল। হজযাত্রী কল্যাণ পরিষদের উদ্যোগে বিনামূল্যে হজ, ওমরা প্রশিক্ষণ ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরীর সরকারি একটি মোটেলে এর আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আহমদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে সংগঠনের মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল করিম, সাবেক অতিরিক্ত সচিব কাজী শফিউল আলম সহ ইসলামী চিন্তাবিদরা বক্তব্য রাখেন। সেমিনারে বাংলাদেশ থেকে সৌদি আরবে গমন এবং হজ পালনকালীন পর্যন্ত হাজিদের করণীয় নিয়মকানুন সম্পর্কে ধারণা দেওয়া হয়। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন। গতকাল নগরীর হালি শহরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এর আগে নগরীর চশমা হিলে সাবেক সিটি মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি জাকির হোসেন রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ভুট্টো, সাধারণ সম্পাদক আহসান সিদ্দিকী সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম। গতকাল নগরীর প্রবর্তক মোড় এলাকায় একটি সুপার মার্কেটের ১ বছর পূর্তি উপলক্ষে ৮ দিনব্যাপী রকমারি আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ২১ পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক, ওয়াহিদ মালেক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলার ৬ নং বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরিফুর আলম চৌধুরী রাজু ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমেদ মঞ্জু নির্বাচনে অংশ নিচ্ছেন। এদিকে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জালাল আহমদ নির্বাচনে দাঁড়িয়েছেন। অপরদিকে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামিমা আক্তার লাভলি, শাহিনুর আক্তার বিউটি ও হামিদা আক্তার।
চলমান তীব্র তাপদাহে নগরীর মানুষকে স্বস্তি দিতে মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম সামদানি জনির উদ্যোগে বিশুদ্ধ শরবত, খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। গতকাল দিনব্যাপী নগরীর হালিশহর বড়পুল মোড়ে এ কার্যক্রম চালানো হয়। এ সময় হালিশহর থানা স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এরশাদুল আবেদিন, যুবলীগ নেতা শাহাদাত হোসেন, মহিউদ্দিন সুমন, 11 নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম সহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন। তীব্র তাপদাহে শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্টের উদ্যোগে শরবত বিতরণ করা হয়েছে। গতকাল আশেকানে গাউসিয়া হক ভান্ডারী, নাজিরহাট, গোপালঘাটা এবং আজাদি বাজার শাখাসহ বিভিন্ন শাখা কমিটির ব্যবস্থাপনায় ফটিকছড়ির বিভিন্ন স্থানে শরবত ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এ সময়ে গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জানশীল রাহবারে আলম সৈয়দ মোহাম্মদ হাসান মাইজ ভান্ডারী এবং তার ভক্তরা মানবতার কল্যাণে সর্বদা নিয়োজিত থাকার আশা প্রকাশ করেন। চট্টগ্রামে বাংলাদেশ বৌদ্ধ ব্লাড ব্যাংকের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈকালিক সংঘদান, অষ্ট পরিষ্কার দান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে নগরীর নন্দনের কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন CUFL এর ব্যবস্থাপনা পরিচালক অমল কান্তি বড়ুয়া। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও চট্টগ্রাম বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ডক্টর জিনবোধি মহাথেরো, শাসন বন্ধু ভদন্ত দয়ানন্দ মহাথেরো, বিজয় বড়ুয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উপজেলা কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিরসরাই কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগিশিক মিরসরাই উপজেলা প্রধান উপদেষ্টা মিহির কান্তি নাথ। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন সীতাকুণ্ড রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজ শ্রীমদ ভক্তি প্রদানন্দ মহারাজ। মিরসরাই সংসদের সভাপতি উৎপল কুমার দের সভাপতিত্বে আশীর্বাদক হিসেবে বক্তব্য রাখেন বাগিশিক কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা শম্ভু দাস। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এদিকে গতকাল ফয়েজ লেক সি ওয়ার্ল্ডে ইউনাইটেড SSC 93 এর উদ্যোগে এসো মিলি বন্ধুত্বের বন্ধনে স্লোগানে 93 ব্যাচ বন্ধুত্বের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিশুদের কুরআন তেলাওয়াত, গজল, কবিতা, হাম ও নাচ সহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্ব দিতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান হুইপ কমলের। এবং চট্টগ্রামের পাহাড়তলী ও টেকনাফে পুলিশের পৃথক অভিযানে 6 জন গ্রেফতার। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9:15 আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijoyTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijoyTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।